বন্ধুরা, আগামী 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 সোমবার অম্বুবাচী শুরু হবে রাত্রি 9:10 এবং 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার সকাল 9:33 অম্বুবাচী শেষ হবে, যাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি। তাই উদয়া তিথি অনুসারে আগামী 23শে জুন 2026 বাংলার 8ই আষাঢ় 1433 মঙ্গলবার থেকেই অম্বুবাচী পালন করা হবে। শাস্ত্র অনুসারে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সামান্য কিছু দান করা যায় তা অক্ষয় দান হিসেবে গণ্য করা হয়। এই দান সহস্র দানের সমতুল্য। তাই সম্ভব হলে অম্বুবাচী চলাকালীন সামান্য দান অবশ্যই করবেন। এর সঙ্গে কোন জিনিসগুলো দান অশুভ বলে মনে করা হয় জানাবো আপনাদের। অম্বুবাচী চলাকালীন কি করা উচিত, কি করা উচিত নয় তাও বলবো, এবং এর পাশাপাশি নিবৃত্তির পর কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন এই ভিডিওতে বিস্তারিত ব্যক্ত করব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই সময় বহু সাধুতান্ত্রিক মা কামাখ্যার মন্দিরে তন্ত্র সাধনা করেন সিদ্ধি লাভের জন্য। সুতরাং এই সময়টিকে ভীষণ শক্তিশালী বলে মনে করা হয়। শাস্ত্র মতে এই সময় কয়েকটি টোটকা সঠিক নিয়মে করতে পারলে তার সর্বাধিক শক্তিতে কাজ করতে পারে বলে মনে করা হয়। তাই এই ভিডিওর মাধ্যমে কয়েকটি টোটকা আপনাদের বললাম। মনে বিশ্বাস রেখে ভক্তি ভরে এই ক্রিয়াগুলি করে দেখতে পারেন, আপনাদের সমস্যা দূরীভূত হতে পারে। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা জানি দান করা মহৎ কর্ম, তবে অম্বুবাচী চলাকালীন আপনারা কুমারী বাচ্চাদের উপহার দিন, তাদের খুশি রাখার চেষ্টা করুন। আমরা বাচ্চাদের সব সময়ই খুশি রাখার চেষ্টা করি, তবে এই সময়কালে এই দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আমরা জানি অম্বুবাচীর এই 3 দিন ধরিত্রী মাতা রজস্বলা হন, তাই সমগ্র মহিলা জাতিকে এই সময় বিশেষ সম্মান, ভালোবাসা ও যত্ন দেওয়ার মাধ্যমে ধরিত্রী মাতাকে সম্মান শ্রদ্ধা জানানো হয়। অম্বুবাচী তিথি চলাকালীন 5 জন ব্রাহ্মণ অথবা যারা অম্বুবাচী পালন করেন এমন মানুষদের সাধ্যমতো ফল দান করুন। দরিদ্র মায়েদের ফল, দুধ দান করুন। ভিক্ষুকদের চাল দান করুন। এবার আপনাদের জানাই অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিসগুলো দান করবেন না। এই সময় আপনাদের বাড়িতে থাকা কোনো প্লাস্টিকের জিনিস কাউকে দান করবেন না। কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, বঁটি কাউকে দান করবেন না বা গ্রহণ করবেন না বা ক্রয়ও করবেন না। ঝাঁটা দান করবেন না। ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মী সম্পর্কিত, তাই ঝাঁটা দান করলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। অম্বুবাচী চলাকালীন সোনা, রূপো বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি অলংকার কাউকে দান করতে যাবেন না। অম্বুবাচীর দিন কাউকে নতুন বস্ত্র দান করবেন না। যেহেতু এই সময় ধরণী ঋতুমতী হয়, তাই অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষিদ্ধ। গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য শুভ কাজ করা অশুভ বলে মনে করা হয়। যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই নিয়মগুলি। যেমন এই সময় গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব জপ করা, বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্ট মন্ত্রে হোম করা, কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মধ্যরাতে মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। এই সময় কাউকে স্টিলের জিনিস দান করা এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো যে অম্বুবাচী চলাকালীন পুজোর ক্ষেত্রে কি কি করবেন। আপনাদের সর্বপ্রথমেই জানাই এই 3 দিন বাড়িতে দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। মূর্তি স্পর্শ বা মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপ ও প্রদীপ জ্বালান।
অম্বুবাচী নিবৃত্তির পর ঠাকুরের পুরনো সাজ ও সিংহাসনে পাতা কাপড় তুলে ফেলে ঠাকুর এবং সিংহাসন নতুন সাজে সজ্জিত করুন। এই সময় কোনো দেবী মন্ত্র জপ করবেন না। নিজের ইষ্ট দেবতা বা গুরু মন্ত্র বেশি করে জপ করুন। এই সময় বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক ক্রিয়াকর্ম করবেন না। অম্বুবাচী তিথি শুরু হওয়ার আগে তুলসী গাছের গোড়ায় নতুন করে মাটি দিয়ে সেটিকে একটু উঁচু করে দিতে হবে। এই সময় কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে পার্শ্ববর্তী কোনো মন্দিরে গণেশজির দর্শন ও পূজা করুন। এবার আপনাদের জানাই অম্বুবাচী চলাকালীন কী ধরনের খাবার গ্রহণ করবেন। অম্বুবাচী চলাকালীন যারা অম্বুবাচী পালন করছেন তারা গরম কোনো খাবার খাবেন না। আগে রান্না করে রাখা খাবার ঠান্ডা হলে তবে সেটা গ্রহণ করুন। এই সময় আম ও দুধ সেবন করা অত্যন্ত ভালো। এই 3 দিন ফলাহার করার নিয়ম আছে। মাছ, মাংস, ডিম, দই এই খাবারগুলো সাধারণত এই সময় খাওয়া যায় না। কামাখ্যা মন্দিরে এই সময় রান্নায় পটল, মুগ ডাল, কাঁচকলা, পনির, ঢ্যাঁড়স, সোয়াবিন রান্নাকে ছাড় দেওয়া হয়, তাই আপনিও এই খাবারগুলো বাদ দিতে পারেন। আর কয়েকটি বিষয় আলোচনা করছি যেগুলো এই সময় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেমন জমি বাড়ি এই সময় ক্রয় করবেন না। প্রয়োজন না থাকলে দূরে কোথাও ভ্রমণেও যাবেন না। চুল দাড়ি কাটা থেকে বিরত থাকুন। এবার বলি অম্বুবাচী শেষ হবার পর এই দুটো কাজ অবশ্যই করবেন। প্রথমত, অম্বুবাচী শেষ হবার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের আশীর্বাদ প্রার্থনা করুন। আর দ্বিতীয়ত, অম্বুবাচী শেষ হবার পর গৃহস্থালির জিনিসপত্র, বাসন, চাদর, কাপড় কাচার বিধি আছে, এই কাজগুলো সম্পন্ন করুন। তৃতীয়ত, অম্বুবাচী শেষ হলে নিকটস্থ মন্দিরে আম্রভোগ নিবেদন করুন। পুজো হয়ে গেলে পরিবারের সকলকে প্রসাদ হিসেবে বিতরণ করুন। সবশেষে আমরা আলোচনা করব কয়েকটি টোটকার বিষয়, যা সংস্কৃতি এবং জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয়। ভারতীয় লোকবিশ্বাস ধর্মীয় প্রথা এবং ঐতিহ্য থেকে উদ্ভূত কিছু নির্দিষ্ট কাজ বা নিয়ম মেনে চললে শুভ ফল পাওয়া যায়। আজ এই রকমই কয়েকটি টোটকার কথা বলবো, কারণ সঠিক নিয়মে টোটকা করতে পারলে তা সর্বাধিক শক্তিতে কাজ করে। তাই আপনারা এই টোটকাগুলি করতে পারেন। আপনাদের পরিচিত এমন মানুষ আছে যারা আপনাকে পছন্দ করে না, অথবা আপনার সঙ্গে শত্রু ভাবাপন্ন মনোভাব নিয়ে চলাফেরা করে। তাদের চিন্তাভাবনার পরিবর্তন করার জন্য এবং যাতে তারা আপনার সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখতে পারে, সেই জন্য মনে বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করুন। শ্বেত আকন্দ গাছের মূল অম্বুবাচী লাগার আগে সংগ্রহ করুন, কারণ এই সময় গাছ কাটা নিষিদ্ধ। তাই আগে থেকেই এই মূলটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো সংগ্রহ করে রাখুন। অম্বুবাচী চলাকালীন সময় এই মূলটি এবং সামান্য একটু সাদা সর্ষে একটি পাত্রে রেখে দিন। অম্বুবাচী সমাপ্ত হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই মূলটি একটি লাল সুতোর মাধ্যমে ছেলেরা নিজেদের ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন। জীবনে বাধা দূর করার জন্য অম্বুবাচী চলাকালীন একটা নারকোল, কিছুটা বার্লি, কালো মুগ ডাল কালো কাপড়ে বেঁধে নিজের মাথার চারিদিকে ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে প্রবাহমান জলে ফেলে দিন। রোগ দূর করার জন্য অম্বুবাচী চলাকালীন নিম পাতা এবং জব মিশিয়ে খালি পেটে খেতে পারেন। বিবাহের বাধা দূর করতে কাঁচা হলুদ ও জব একসাথে স্নানের জলে মিশিয়ে স্নান করুন। সর্প ভয় নিবারণের জন্য এই সময় আম ও দুধ সেবন করুন। আশা করি এই টোটকাগুলি যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস এবং নির্ভুলভাবে করতে পারেন, তবে তা অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করবে। ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।